যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে। স্বৈরাচার পতনের অন্যতম কারিগর ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম। সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন তিনি। বারবার নির্যাতিত হলেও ভারত ও আওয়ামী বিরোধী অবস্থানে অনড় ছিলেন নাহিদ। কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদ ইসলামকে চোখ বেঁধে তুলে নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। আঘাতের কারণে তার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেঁধে যায়। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নির্যাতন করা হয় তাকে। আন্দোলনের নেতৃত্বে বাধা দিতেই তার উপর অমানবিক নির্যাতন চালায় তৎকালীন ডিবি প্রধান হারুন। আমার চোখ ৩-৪ স্তরের কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলা হয়। একটা পর্যায়ে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসল্ট করা শুরু করে। কোনো নির্যাতনই দমাতে পারেনি নাহিদকে। সততা, সাহস ও দক্ষতার কারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান নাহিদ। দায়িত্ব পাওয়ার পরেও আওয়ামী দোসর ও ভারতের বিরুদ্ধে সোচ্চার তিনি। আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাহিদ বলেন, বাংলাদেশ ও সরকারকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র হচ্ছে। পাশের দেশ ভারতের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যম সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নাহিদের। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। তার এমন সাহসী পদক্ষেপের কারণেই আওয়ামী দোসররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাহিদ ইসলামকে নিয়ে চালানো হচ্ছে অপপ্রচার। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে একটি কুচক্র। নাহিদ ইসলাম জানান, বিষয়টি অসত্য। নাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা জবাব হিসেবে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।